আজকের গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা গুণের কাঠামোবদ্ধ সমস্যার সমাধান শিখব। মূল পাঠ থেকে বুঝে নেই। কাঠামোবদ্ধ সমস্যার সমাধান করতে যেয়ে আমাদের মাথায় রাখতে হবে গুণের মূল নিয়ম একই। এখানে আমরা সবার প্রথমে প্রশ্নটি পড়ব এবং ভালোভাবে বুঝতে চেষ্টা করব। দ্বিতীয়ত সংখ্যাগুলো অর্থাৎ গুণ্য ও গুণক সাজাবো, সবশেষে গুণ করব, তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। গুণ চেনার উপায়। গুণ মূলত যোগের সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে 7টি 2 যোগ করেছি। 7টি 2 যোগ করে যোগফল পেয়েছি 14। এতগুলো 2 এতবার যোগ না করে আমি যদি 2 কে 7 দিয়ে গুণ করি তাহলেই কিন্তু আমার কাঙ্ক্ষিত ফলাফলটি আমি পেয়ে যাচ্ছি। সাধারণত একই ধরনের জিনিস অনেকগুলো হলে আমরা যোগের পরিবর্তে গুণ করি। কত গুণ, মাসিক, বাৎসরিক, আয় ব্যয় এই ধরনের রাশিগুলো বের করতে আমরা গুণ ব্যবহার করি। চলো আমরা একটি অঙ্ক দেখে নেই। আমাদের অঙ্কে বলা আছে রাতুল তার মুরগির খামার থেকে 185টি মুরগি বিক্রি করলেন। তিনি প্রতিটি মুরগির জন্য 325 টাকা করে পেলেন। রাতুল মুরগিগুলো বিক্রি করে মোট কত টাকা পেলেন এবং প্রতিটি মুরগি 275 টাকা করে বিক্রি করলে রাতুল মোট কত টাকা পেতেন। সমাধান। একটি মুরগি বিক্রি করে রাতুল পেয়েছে 325 টাকা। 185টি মুরগি বিক্রি করে তাহলে রাতুল কত টাকা পেতে পারেন? খুব সহজ, আমরা 185কে 325 দ্বারা গুণ করলেই আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাব। চলো আমরা এক ঝলকে হিসাবের প্রক্রিয়াটি দেখে আসি। এখানে 325কে গুণ্য এবং 185কে গুণক হিসেবে ধরে আমি হিসাবটি করেছি। প্রথমে 325কে 5 দিয়ে গুণ করে গুণফল পেয়েছি 1625। পরবর্তীতে 8 দিয়ে গুণ করে গুণফল পেয়েছি 2600। পূর্ববর্তী ক্লাসে আমরা শিখেছি 8 যেহেতু দশক স্থানীয় মান তাই একটি শূন্য বেশি দিয়েছি। সবশেষ ধাপে 325কে 1 দিয়ে গুণ করে 325 পেয়েছি এবং 1 যেহেতু শতক স্থানীয় অঙ্ক তাই আমরা দুটো শূন্য বসিয়েছি। পরবর্তীতে এই তিনটি গুণফল যোগ করে পেয়েছি 60,125। সুতরাং রাতুল মুরগিগুলো বিক্রি করে 60,125 টাকা পান। পরবর্তীতে বলা আছে একটি মুরগি বিক্রি করে 275 টাকা পেলে উনি মোট কত টাকা পেতেন। এখানেও নিয়মটি একই, 185 সাথে 275 গুণ করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাব। এই হিসাবের প্রক্রিয়াটি নিজে চেষ্টা করো এবং মিলিয়ে দেখো উত্তরটি ঠিক আছে কিনা। পরবর্তী অঙ্কে বলা আছে একটি মাটির ব্যাংকে তুমি প্রতি মাসে 430 টাকা করে জমাও। এক বছরে তোমার জমানো টাকা কত হবে? সমাধান। আমরা জানি এক বছর সমান 12 মাস, তাই এক মাসে জমা হয় 430 টাকা, তাহলে 12 মাসে কত জমা হবে? খুব সহজ, 430-এর সাথে 12 গুণ করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাব। এখানে 430 যেহেতু শূন্য সম্বলিত সংখ্যা তাই হিসাবের প্রক্রিয়ার জন্য আমরা সহজ পদ্ধতি ব্যবহার করেছি। তুমি তোমার সুবিধা মতো প্রক্রিয়ায় হিসাব করতে পারো। তোমরা অবশ্যই গুণ অঙ্কটি তোমাদের খাতায় করবে এবং মিলিয়ে দেখবে উত্তরটি ঠিক আছে কিনা। পরবর্তীতে আছে রোকসানার কাছে যত টাকা আছে শিফার কাছে তার থেকে 18 গুণ বেশি টাকা আছে। রোকসানার কাছে 925 টাকা থাকলে শিফার কাছে কত টাকা আছে? এখানে আমরা রোকসানার টাকার পরিমাণ জানি এবং শিফার কাছে কত গুণ বেশি টাকা আছে সেটাও আমরা জানি। তাহলে আমরা কি লিখব? রোকসানার কাছে আছে 925 টাকা এবং শিফার কাছে যেহেতু 18 গুণ বেশি টাকা আছে তাই 925কে 18 দিয়ে গুণ করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাব। হিসাবের প্রক্রিয়া দেয়া আছে, তোমরা তোমাদের খাতায় অবশ্যই হিসাবটি করবে এবং মিলিয়ে দেখবে উত্তরটি মেলে কিনা। তোমরা কি গুণ সংক্রান্ত কাঠামোবদ্ধ সমস্যার সমাধান কিভাবে করতে হয় তা বুঝতে পেরেছো? যদি বুঝতে পেরে থাকো তাহলে স্ক্রিনে দেখানো অঙ্কটি অবশ্যই বাসায় চেষ্টা করবে।
যদি কোথাও কোনো সমস্যা হয় তোমার নোটবুকে নোট রাখবে এবং পরবর্তী ক্লাসে শিক্ষকের সাথে আলাপ করবে। আমাদের বইয়ে পৃষ্ঠা 42 এবং 43-এ গুণের কাঠামোবদ্ধ সমস্যা দেয়া আছে। অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করো এবং কোনো সমস্যা হলে শিক্ষকের সাথে আলাপ করো। বাড়ির কাজ। এখানে 3টি বাড়ির কাজ দেয়া আছে। অঙ্কগুলো তোমরা অবশ্যই তোমাদের খাতায় করার চেষ্টা করবে। কোনো সমস্যা হলে শিক্ষকের সাথে আলাপ করবে। পরবর্তী ক্লাসে আমরা ভাগ শিখব। আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।